হরেন্দা, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলাম মাঠে, পিঠটা যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, হাতে আর জোর নেই। সকাল থেকে রোদটা যা ছিল, মনে হচ্ছিল মাথার চামড়া ফেটে যাবে। তা তোমার খাজনাটা জমা দিতে পারলে শেষমেশ? কি বলবো নিতাই, গত আষাঢ়ের বকেয়া এখনো শোধ হয়নি, তার উপর এবার বাড়তি খাজনার কথা শুনেছো? হ্যাঁ, কিছু কিছু গুজব শুনছি বটে। 10 টাকা বাড়িয়েছেন, এই কথাটা তো আমি শুনিনি। আগেই তো হাঁসফাঁস অবস্থা ছিল আমাদের, এখন আরও চাপ দিলে তো মরেই যাব আমরা। আচ্ছা, গ্রামের অন্যরা কিছু বলছে না? তোমার কি মনে হয়? মানে কেউ কি মুখ খুলছে, না সবাই যেমন তেমন ভাবেই মাথা নিচু করে চলছে? কে বলবে, সবাই তো রাঘব বাবুর নাম শুনলেই ভয়ে কাঁপে। গত বছর মতিনকে কি করেছিল মনে আছে? প্রতিবাদ করতে গিয়ে জমি থেকে উচ্ছেদ হলো, বউ ছেলে মেয়ে নিয়ে রাস্তায় দাঁড়াতে হলো লোকটাকে। সেই থেকে কেউ মুখ খোলে না, আমিও ভয় পাই সত্যি বলতে। ভয় তো সবাই পায় গ্রামের। ঘরে বউ বাচ্চা আছে, কোথায় যাব জমি হারালে? তবে ভয়ে ভয়ে কতদিন থাকবে হরেন্দা? এভাবে তো একদিন দম বন্ধ হয়ে মরে যাবে মানুষ। মানুষ কি শুধু খেটে যাবে আর বদলে অপমান পাবে? যাক, বাড়ি যাই, বাসন্তী অপেক্ষা করছে। খেতে জল দেখতে আসতে হবে আবার রাতের দিকে। এলে ছেলে মেয়ে দুটো 3বার জিজ্ঞাসা করছে মা কখন ভাত দেবে। আমি কি জবাব দেব বলো তো? চাল নেই, ডাল নেই, তেল নুন পর্যন্ত ফুরিয়ে গেছে। এই সংসারটা কি আর এভাবে চলবে? কেন গো? হাঁড়িটা চুলোর পাশে উল্টে রেখেছি, রান্না করার কিছুই তো নেই, আমি কি করব? বাসন্তী, আমি কি বসে আছি? সকাল থেকে মাঠে খাটাখাটনি করছি, শরীরটা দেখো আমার কি অবস্থা। না খেয়ে কাজ করছি, আর এখন বাড়ি এসে শুনছি খাবার নেই। এদিকে জমিদারের খাজনার চাপ বাড়ছে দিনে দিনে। কি করব বলো? বুকের ভেতরেও আমার কষ্ট হয়। তোমাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? ছোটটা কত দুদিন ঠিকমতো খায়নি, ওর মুখটা দেখলে বুকটা আমার ফেটে যায়। কিছু একটা করো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো পেট ভরবে না। কারোর সঙ্গে একটু কথা বলো সাহায্যের জন্য। কার সাথে বলবো? সবাই নিজের পেটের চিন্তায় ব্যস্ত। হরেন্দাও আজকে বললেন খাজনা আবার বেড়েছে 10 টাকা বিঘায়। কিন্তু তুমি ভেঙে পড়ো না বাসন্তী। আজকে রাতে খেতে জল দেখতে যাব, কালকে সকালে পাশের গ্রামে বাজারে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। একটু ধৈর্য ধরো। আর কত ধৈর্য ধরবো? জানি তুমি চেষ্টা করছো, তবু ছেলে মেয়েদের কথা তো আগে ভাবো। যাও, তবে খালি হাতে ফিরো না আজ রাতে। কিছু না হোক কচুর শাক হলেও এনো। চেষ্টা করব, খালি হাতে ফিরতে আমারও ভালো লাগে না। হরেন্দা, আসো আসো, এদিকে দেখো কই মাছ। ক্ষেতের কাদায় কই মাছ পাচ্ছি, একটা দুটো। এই দেখো আরেকটা উঠে এলো। কই দেখি। এত বড় বড় কই মাছ! আমি জানতাম না এই ক্ষেতে এত মাছ আছে। পায়ের কাছে কেমন যেন নড়লো। প্রথমে ভেবেছিলাম সাপ নাকি, তারপর হাত দিলাম আর সত্যি তো, বাহ, বেশ তাগড়া তাগড়া মাছ দেখছি। এ তো বরং বেশ ভালো জিনিস, কিন্তু সাবধান নিতাই, এই জমি তো রাঘব বাবুর নামে আছে। উনি জানতে পারলে বলবেন মাছও তার সম্পত্তি। জমিদারের স্বভাব জানো তো, লোকটা কথায় কথায় আইন বানিয়ে ফেলে। হরেন্দা, আমি এই জমিতে ঘাম ঝরিয়ে চাষ করি। জমিদার কি কোনো দিন এই ক্ষেতে পা রেখে দেখেছে? বলবো না কাউকে, চুপচাপ কিছু মাছ ধরে বাজারে বিক্রি করব। আপাতত আজকে যদি দুটো মাছ নিয়ে যাই, অন্তত ছেলে মেয়েগুলো পেট ভরে খেতে পারবে। আমারও তাই মনে হয়, তবু আমি বলছি খুব সাবধানে করো এসব। কালু ঘুরে বেড়ায় এদিক ওদিকে, রাঘব বাবুর কানে দেয় সব খবর। ধরা পড়লে বিপদ হবে তোমার। বুঝেছি, আজকে রাতে নি, কালকে দেখি আর কি করা যায়। ঠিক কথা, তবে তুমি একা খেও না, বেচে টাকা জমাও। দিনকাল যা পড়েছে, সামনে কি হয় কে জানে। এত মাছ সত্যি ক্ষেত থেকে পেয়েছো? আমার তো ভাবতেই আনন্দ হচ্ছে যে কতদিন পর মাছ ভাত হবে এই ঘরে। আমি তো ভাবতে পারছি না, মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। গরমে কাদায় কই মাছ থাকে, এটা আমার বাবা বলতেন, কিন্তু আমি কোনো দিন দেখিনি। তবে শোনো বাসন্তী,
সব মাছ রান্না করো না। এই ঝুড়ির মাছগুলো বাজারে নিয়ে যাব, বিক্রি করলে কিছু টাকা হবে। সেই টাকা দিয়ে চাল কিনবো, তেল নুন আনবো সংসারের জন্য। ছেলে মেয়ের জন্য একটু ব্যবস্থা এবার হবে হয়তো। বাজারে নিয়ে যাবে? কিন্তু কেউ জানতে পারলে, গ্রামে কথা রটে জমিদারের কানে গেলে তো মহা বিপদ হবে। তুমি একটু ভেবেচিন্তে কাজ করো, আর গেলে গ্রামের বাজারে যেও, পাশের, এই গ্রামের হাটে নয়। ঠিক বলেছ, পাশের গ্রামেই যাব। এখানকার হাটে গেলে কালু দেখে ফেলবে আর সোজা রাঘব বাবুকে খবর দেবে। তুমি চিন্তা করো না। আর শোনো, হরেন্দা জানেন ব্যাপারটা, উনিও চুপ থাকবেন বলেছেন। আমাকে কয়েকদিন সময় দাও, কিছু টাকা জমাবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমার উপর আমার ভরসা আছে, তবে সাবধান, যদি কেউ দেখে তুমি দুটো পয়সা পেয়েছো তাহলে হিংসে মরবে। জানি, তাই চুপচাপ করব। শুধু সংসারটা একটু টেনে তুলি, তারপর দেখা যাবে। হরেন, কিরে বেশ হাসি খুশি দেখাচ্ছে তোকে আজকাল। তোর বন্ধু নিতাইকেও দেখছি আনন্দে আছে। তা বাজারে নাকি মাছ বেচছে আজকাল শুনলাম। তা কোত্থেকে আসছে এত মাছ? গরিব চাষি হঠাৎ মাছের ব্যবসায়ী হলো কি করে? হ্যাঁ, কি বলছো কালুদা? আমি তো কিছুই জানি না। নিতাই তো মাঠে কাজ করে, আমিও করি। মাছের কথা কোথা থেকে শুনলে? গ্রামে কত গুজব ছড়ায়, সব কি সত্যি হয়? এ তো লেগেই আছে। গুজব না রে হরেন, পাশের গ্রামের বাজারে লোক বলা বলি করছে। আমি খোঁজ নিয়ে জেনেছি কথাটা সত্যি। এখন প্রশ্ন হলো, মাছ আসছে কোথা থেকে? নিতাইয়ের তো পুকুর নেই, তাহলে কি ক্ষেতের মাছ ধরছে? যদি তাই হয় তবে ক্ষেতটা কার সেটা তো জানিস। রঘুবাবুর জমির কথাটা মনে রাখবি। কালুদা, তুমি খামোকা ঝামেলা বাড়িও না। নিতাই গরিব মানুষ, বউ ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে। একটু মাছ পেলে ক্ষতি কি ওর? রাঘব বাবুকে বলে কি লাভ হবে? লোকটার সংসার শেষ হয়ে যাবে। আমার কাজ হলো খবর দেওয়া ওনাকে। মোড়ল বাবু কি করবেন সেটা তিনিই বুঝবেন। তুইও যদি আজ চুপ করে থাকিস তাহলে তোরও দায় আছে হরেন, ভেবে দেখিস। পরে যেন বলিস না কোনো বিপদে পড়লে যে আমি তোকে সাবধান করিনি। দায় কার সেটা একদিন ঠিক বোঝা যাবে কালুদা। বাবু, একটা খবর আছে। কি খবর রে? নিতাই চাষি মানে যে আপনার পূর্ব দিকে জমিতে চাষ করে, সে নাকি ক্ষেত থেকে কই মাছ ধরে পাশের গ্রামের বাজারে বেচছে। তা কদিন ধরে চলছে ব্যাপারটা। লুকিয়ে চুরিয়ে করছে যাতে আপনার কানে না আসে। আমি খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছি, তারপর আপনাকে বলতে আসলাম। নিতাই মানে সেই হাড় গিলে ভিখিরি চাষিটা খাজনা দিতে পারে না, অথচ আমার জমির মাছ ধরে বাজারে বেচছে। এ তো চুরি। আমার জমি, তাহলে মাছও আমার। সে কোন সাহসে আমার সম্পত্তিতে হাত দিচ্ছে? কতদিন ধরে চলছে এটা? 7-8 দিন হবে বাবু। প্রতি সন্ধ্যায় যায়, রাতে ধরে আর ভোরে পাশের গ্রামে বেঁচে আসে। শুনেছি বেশ ভালো দাম পাচ্ছে। ওই মাছের চাহিদা আছে বাজারে। লোকটা চালাক, এই গ্রামের হাটে আসে না, পাশের গ্রামে যায় যাতে কেউ না জানে। আমার সামনে চালাকি? কালকে সন্ধে আমি নিজে যাব খেতে, ওকে হাতে নাতে ধরবো। তুই আগে থেকে কিছু বলবি না কাউকে। ঠিক আছে বাবু। আর শোন কালু, ওই হরেনটাও জানে নিশ্চয়ই। দুজনকে শিক্ষা দিতে হবে। আমার জমিতে আমার অনুমতি ছাড়া একটা মাছও কেউ ছুঁতে পারবে না। জি হুজুর, আপনি যা বলবেন তাই হবে। নিতাই, কি করছিস আমার খেতে? খাজনা দিতে পারিস না, আমার জমির মাছ চুরি করে বাজারে বেচছিস। তোকে তো আমি বিশ্বাস করে জমি দিয়েছিলাম চাষ করতে, তুই সেই বিশ্বাসের এমন দাম দিলি? রাঘববাবু, শুনুন শুনুন, এই মাছ কোনো পুকুরের মাছ না, গরমে কাদার কই মাছ। আমি এই খেতে সারাদিন খাটাখাটনি করি, আমার পরিশ্রমে এই জমিতে ফসল ফলে, তাহলে এই মাছের উপর আমার অধিকার নেই? অধিকার আবার কিসের? তোর অধিকারের কথা বলছিস?
জমি কার নামে আজ আমার, তাহলে জমির সবকিছু আমার, তুই শুধু সামান্য একটা মজুর, বুঝলি? তার মানে আমার কোনো অধিকার নেই? তোকে চাষ করতে দিয়েছি, এটাই তোর জন্য অনেক। এখন থেকে যত মাছ ধরবি সব আমাকে দিবি, আর আগে যা বেচেছিস তার টাকা ফেরত দিবি, নাহলে জমি থেকে তুলে দেব। জমি থেকে তুলবেন? এত সহজ নাকি? আমি কি চুরি করে কোনো কিছু ঘরে তুলেছি যে আমাকে তুলে দেবেন? যে জমিতে আমি দিন রাত খাটাখাটনি করেছি, সেই জমির কাদা থেকে দুটো মাছ তুলে ছেলে মেয়েকে খাওয়ালে সেটা অপরাধ হয়ে যায় নাকি? মুখ সামলে কথা বল। তোদের মতো লোককে যত মাথায় তোলা হয় ততই তোদের সাহস বাড়ে। আজকে মাছ নিশ্চিত, কাল পরশু বলবি জমিটাই তোরা। আমি 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 আমার পাওনা বেশি চাই না কখনো, সেটা আপনি জানেন। অনেক বেড়ে গেছে নিতাই। হুজুরের সামনে দাঁড়িয়ে এত কথা বলার সাহস করছে যখন, তখন বাবু ওকে উচিত শিক্ষা দিয়েই দেবে। সত্যি কথা বললে বাড়াবাড়ি হয় নাকি কাকা? শোন, এত কথা শুনতে চাই না আমি। কালকে সকাল পর্যন্ত সময় দিলাম, টাকা পয়সার হিসেব ঠিক করে রাখবি, নাহলে দেখবি কি করি। আমি তো বলেছিলাম সাবধানে থাকতে, এখন কি হবে? জমিদার জমি কেড়ে নিলে আমরা কোথায় যাব? মতিনের মতো রাস্তায় বসবো? ছেলে মেয়ে দুটোকে নিয়ে ভিক্ষা করব? তুমি কেন শুনলে না আমার কথা? এখন সর্বনাশ হলো তো। বাসন্তী, শোনো আমার কথা। সাবধান থেকে কি হতো, আজকে না হয় কালকে ধরা পড়তাম, কিন্তু আজকে একটা জিনিস বুঝতে পেরেছি। এই ভয়ে ভয়ে আমরা কতদিন এভাবে চলবো? আমার ছেলে মেয়েও কি এভাবেই চলবে? বড় বড় কথা বলা সহজ, কিন্তু জমিদারের বিরুদ্ধে দাঁড়ালে কে তোমার পাশে থাকবে? গ্রামের লোক তো নিজেরাই ভয় পায়। হরেন্দা, উনিও থাকবেন না। কিন্তু আমাকে চেষ্টা করতে হবে। কালকে সকালে হরেন্দার সাথে আর গ্রামের অন্য চাষিদের সাথেও কথা বলবো। সবাই যদি একসাথে দাঁড়ায়, রাঘব বাবু কিছু করতে পারবে না। তোমার কথা শুনে আমার আজ ভয়ও লাগছে, আবার একটু আশাও হচ্ছে। যাও, কথা বলো সবার সাথে, কিন্তু মাথা ঠান্ডা রেখো। রাগের মাথায় এমন কিছু করো না যাতে ক্ষতিটা উল্টে আমাদেরই হয়। হরেন্দা, গতকাল রাঘব বাবু আমাকে হাতে নাতে ধরে বলেছে সব মাছ তার, টাকা ফেরত দিতে হবে, না হলে জমি থেকে তুলে দেবে। আমি রাত ভোর ভেবে দেখেছি। জানতাম এরকম কিছু একটা হবে, কিন্তু তুই কি ভেবেছিস? আর ভয় থাকবো না হরেন্দা, আমি প্রতিবাদ করব, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। তোমাকে দরকার, আর সঙ্গে গ্রামের অন্য চাষিদেরও দরকার। নিতাই, তোর কথা ঠিক আছে, কিন্তু আমি কি করব? আমারও তো জমি আছে রাঘব বাবুর অধীনে। আমি তোর পাশে দাঁড়ালে আমাকেও তুলে দেবে। আমারও তো সংসার আছে, তুই বুঝে দেখ আমার অবস্থাটা। হরেন্দা, তুমি কি ভাবছো এভাবে পালিয়ে থাকলে বাঁচবে? আজকে আমি, কালকে তুমি, পরশু অন্য কারোর সাথে হবে এরকম অন্যায়। এভাবে ওরা একে একে সবাইকে শেষ করবে, কিন্তু আমরা সবাই যদি একসাথে বলি এটা অন্যায়, আমরা মানব না। তাহলে কি করব? রাঘব বাবু সব চাষিকে তুলে দেবে, তাহলে জমি চাষকে করবে, ফসল ফলাবে কে? তোর কথা অবশ্য ঠিক যে আমরা না থাকলে রাঘব বাবুর কিছুই নেই। ওর অত অহংকারে জমি পড়ে থাকবে খালি। কিন্তু সবাইকে রাজি করানো কি সহজ হবে? অনেকে ভয় পাবে। তাছাড়া ওই কালু আছে। কালু একজন, আমরা ২০-২৫ ঘর চাষি এই গ্রামে। তুমি একটু সাহস করো হরেন্দা, তুমি বয়সে বড়, তোমাকে দেখে অন্যরাও আসবে। তুমি যদি বলো তাহলে লোকজন শুনবে। তুই ঠিকই বলেছিস। আমি এতদিন শুধু ভেবেছি কেমন করে নিজের ঘর বাঁচাবো। ঠিক আছে নিতাই, আমি তোর সাথে আছি। আজ দুপুরে ২-৪ জনকে ডাকি, দেখি কে কে আসে। কালু কাকা, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। কি কথা? তুমি রাঘব বাবুকে আমার খবর দিয়েছো সেটা আমি জানি, তোমার উপর রাগ আমার নেই, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি ভালো আছো? তার মানে? মানে তোমার সংসারে কি কোনো অভাব নেই? তুই আমাকে শেখাবি নিতাই? আমি রঘু বাবুর কাছে কাজ করি, তিনি আমাকে দেখেন। তোর মতো আমি চুরি করি না। তুই ক্ষেতের মাছ চুরি করেছিস, তো শাস্তি হবে। আমাকে মাঝখানে টানিস না। কালু কাকা, চুরি বলছো? এটা আমার পরিশ্রম, চুরি না। আর সেই জন্যই এটা আমার অধিকার। আজকে আমার বিরুদ্ধে
বিরুদ্ধে লাগিয়েছো, কালকে দেখবে কালকে তোমাকেও ছুঁড়ে ফেলবে যখন দরকার পড়বে। তুই বেশি বলছিস নিতাই। আমি রঘু বাবুকে সব বলবো, আর বললে তোর সাথে ভালো হবে না। বলো, কিন্তু একটু ভাবো কালু কাকা, তুমিও তো এই গ্রামেরই মানুষ, তোমার বাবাও তো চাষি ছিল। কথা কম বল, আমি কার পক্ষে থাকবো সেটা আমি জানি। তো ভালো, শুধু না দেরি হয়ে যায়। নিতাই, এটা কি তামাশা হচ্ছে? এত লোক নিয়ে আমার খেতে কি করছিস? আমি তোকে বলেছিলাম মাছের টাকা ফেরত দিতে আর ক্ষমা চাইতে আমার কাছে, তার বদলে তুই মানুষ জড়ো করেছিস। তোরা সব জমি থেকে উচ্ছেদ হতে যাস। রাঘব বাবু, আজকে আমরা আমাদের কথা বলতে এসেছি। কি কথা? কি কথা? এই মাঠে আমরা সবাই খাটি, তাই এই কাদায় যে মাছ জন্মায় সে মাছের উপর আমাদের অধিকার আছে। তুমি বছরের পর বছর খাজনা বাড়িয়েছো, আমরা কিচ্ছু বলিনি, অপমান করেছো, সহ্য করেছি, কিন্তু তাই বলে আমাদের সামান্য অধিকারটুকু কেড়ে নেবে? বেশি কথা বলছিস নিতাই, তোদের সাহস তো কম না। মনে রাখবি জমি আমার, আমি চাইলে তোদের সবাইকে তুলে দিতে পারি। তুলে দিন, সবাইকে তুলুন, তারপর দেখব এই খেতে কে চাষ করে। আপনি নিজে নামবেন কাদায়, চাষ করবেন, তাহলে আমরা সরে যাই। বাবু, এরা খুব মাথায় চড়েছে। এখনই শক্ত হাতে হাল ধরতে হবে আপনাকে। রাঘব বাবু, আমি হরেন, সারাটা জীবন আমি এই মাটিতে কাটিয়েছি। আমার বাবাও আপনার বাবার জমিতে চাষ করতেন। তাতে আমি কি করব বেটা? তুইও নিতাই দলে হয়ে গেছিস। তোকে তো ভদ্রলোক ভাবতাম, তুই এখন আমার বিরুদ্ধে কথা বলছিস। রাঘব বাবু, নিতাই একা না, আমরা সবাই তার সাথে আছি। আমরা চাষি, আমরা কাজ করতেই চাই, কিন্তু ন্যায্য মূল্য চাই বদলে। কেন এখন তোমাদের পদ্ধতি তোমাদের ওপরে করা হচ্ছে বলে ভয় পেয়ে গেলে নাকি? এই এসো এসো তোমরা, যতক্ষণ না এই লোকটাকে ধরা হবে ততক্ষণ কিচ্ছু হবে না। এই যাও, তোমরা সবাই মিলে হুজুরকে ঘেরাও করছো, এ ভালো কথা নয়। তোরা ভাবছিস আমি ভয় পেয়েছি? হ্যাঁ, ভয় পেয়েছেন কিনা জানি না, কিন্তু আমরা শুধু বলছি আমরা আর চুপ করব না। ঠিক আছে, তোদের কথা শুনলাম, আমি ভাবনা চিন্তা করে তোদের সিদ্ধান্ত জানাবো। তোরা এখন যা। সত্যি পিছিয়ে গেলেন রাঘব বাবু? বিশ্বাস হচ্ছে না গো, এতদিনের সেই দাপট, সেই অহংকার, হঠাৎ করে চুপ করে গেলেন কেন গ্রাম থেকে? তার কারণ আমরা এক হয়েছি সবাই, এটা এর আগে কখনো কেউ করেনি। কিছু একটা আবার ফন্দি আটছেন না তো? আমি এখনো পুরো নিশ্চিন্ত হতে পারছি না। ফন্দি আঁটতেও পারেন, কিন্তু এখন আর আমি একা নই বাসন্তী, হরেন্দা আছেন, গ্রামের আরও চাষিরা আছে। রাঘববাবু বুঝে গেছেন আমাদের সবাইকে তুললে তার নিজের ক্ষতি হবে। কিন্তু তাই বলে হঠাৎ করে ঘরের চাবি লাগিয়ে কোথায় গেলেন? আসলে ভয় পেয়ে গেছে যে গ্রামে থাকলে হয়তো প্রজাদের হাতে মার খেতে পারে, কারণ এখন সবাই রেগে আছে আর সবাই এক হয়ে গেছে, তাই কিছুদিনের জন্য হয়তো অন্য গ্রামে কোনো অতিথিদের কাছে থাকে। একটা কথা বলবো তোমাকে, আজ তোমার জন্য না আমার গর্ববোধ হচ্ছে। কতদিন দেখেছি তোমাকে মাথা নিচু করে ঘরে ফিরতে, কথা বলতে না পেরে চুপ করে বসে থাকতে। আজ তোমার কথা শুনে গ্রামের সবাই এক হয়ে গেছে, আর ক্ষেতের কাদায় একটা মাছ এভাবেই সব বদলে দিল। ঠিক বলেছ, এর থেকে বোঝা যায় যে কেউ একা একা কোনো কিছু করতে পারে না, সবাইকে তার জন্য একসাথে হয়ে প্রতিবাদ করতে হয়। এই জন্যই সবসময় শাসক সবাইকে আলাদা করে রাখতে চায়, কিন্তু আমরা যদি একসাথে প্রতিবাদ করি তাহলে এরকম শয়তান অত্যাচারী শাসকের শেষ হয়। সেটাই তো বলছি, যে আমাদের গল্প থেকে সবাই যেন এটাই সত্য, যে কোনো অত্যাচারের বিরুদ্ধে তারা যেন প্রতিবাদ করে, মুখ বুজে মেনে না নেয়। আচ্ছা, তোমরা বলতে পারবে জমিতে কোন কাজ করতে গিয়ে আমি মাছের খোঁজ পেয়েছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চলো ঘরে যাই, আজ মাছ ভাত রান্না করব, ছেলে মেয়ে দুটো অপেক্ষা করছে।